হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সাধু কৃষ্ণ গোপাল আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করে শোনাচ্ছি। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করলে বা শ্রবণ করলে অখাদ্য ভোজন জন্য পাপ নষ্ট হইয়া থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। শুরু করছি। ওং তস্মাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমদ্দত্তং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তম অধিদৈবং কিমুচ্যতে অধিযজ্ঞ কথং কোহত্র দেহস্মিন মধুসূদন পয়ন কালে চ কথং গেহ হসিনীয় তত্ত্বহি। শিবগৌণ উবাচ অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবতত্ত্বমুচ্যতে ভূত ভবদ্ভব কর বিসর্গ কর্মসংগীতম। অর্থাৎ বঙ্গানুবাদ, অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি রূপ, অধ্যাত্ম কি, কর্মই বা কি, অধিভূত কাহাকে বলে, এই অধিদৈবই এবং অধিদৈবই বা কাহাকে বলে। হে মধুসূদন, অধিযজ্ঞ কি, কি রূপে তিনি এই দেহে অবস্থিত থাকিয়া যজ্ঞ অধিষ্ঠান করেন, অন্তকালে সংযত চিত্ত ব্যক্তিগণই বা কি রূপে তোমাকে অবগত হন। শ্রী ভগবান বলিলেন, যিনি পরম অক্ষর, কিছুতেই যাহার ক্ষয় নাই, তিনিই ব্রহ্ম, স্বভাবই অধ্যাত্ম বলিয়া কথিত হন। ভূতগণের উৎপত্তি ও বুদ্ধিকারী বিসর্গ দেবোদ্দেশে দ্রব্যত্যাগ রূপ যজ্ঞ কর্মশব্দবাচ্য। অধিভূতং খর ভাব পুরুষশ্চ আধি দৈবতম অধিযজ্ঞ হ মে মাত্র দেহে দেহ ভীতাং বর অন্তকালে চ মামেব স্বর্ণমুক্ত কলেবরম য পয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয় জং জং বাপি স্বরণ ভাবং তদেত্তন্তে কলেবরম তং তমেব ইতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্বর যুদ্ধ চ মজ্জর্পিত মন বুদ্ধির মামে বৈশ্যস্য সংশয়ম অভ্যাস যোগযুক্তেন চেতসানানুগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানুচিন্তয়ন কবিং পুরা নমনু শাসিতার মনর নিয়ং সংসরে য সর্বস্ব ধাতর মচ্চিন্ত রূপমাদিত্য বর্ণং তমস পরস্তাৎ পয়নকালে মনসাহ চলেন বক্তা যুক্ত যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণ মা বেশ্য সম্মক শতং পরং পুরুষ মুপেতি দিব্যম যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয়ো বিতরাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ উপবক্ষে। হে দেহি শ্রেষ্ঠ, নশ্বর দেহাদি ভূত সমুদয়কে অধিকার করিয়া অবস্থান করে, এ নিমিত্ত তাহা অধিভূত পুরুষ অধিদৈব, আর এই দেহে আমি যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা বলিয়া অধিযজ্ঞ। অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিলে তিনি আমার ভাব প্রাপ্ত হন, ইহাতে সন্দেহ নাই। হে কৌন্তেয়, যে যে ভাব স্মরণ করিয়া লোকে দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেই সেই ভাবে চিত্তনিবিষ্ট থাকায় সেই সেই ভাবই প্রাপ্ত হন। অতএব তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন এবং বুদ্ধি সমর্পণ করিলে তুমি আমাকেই প্রাপ্ত হইবে। হে পার্থ, অভ্যাস যোগ এবং একাগ্র চিত্ত দ্বারা দিব্য পরম পুরুষকে চিন্তা করিতে করিতে তাহাকেই পাওয়া যায়, যিনি সেই সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত রূপ, আদিত্যবর্ণ প্রকৃতির পারে অবস্থিত পূর্বপুরুষকে মৃত্যুকালে স্থির চিত্তে ভক্তি সহকারে যোগবলে ভূদয়ের মধ্যে সম্যক প্রকারে প্রাণবায়ুকে স্থাপন করিয়া অজ্ঞানান্ধকার উপরি
বর্তমান পুরুষকে চিন্তা করেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। বেদবিদ পণ্ডিতগণ যাহাকে অক্ষর বলেন, জ্যোতিগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে জানিবার নিমিত্ত ব্রহ্মচর্যানুষ্ঠান করেন, আমি তোমাকে সেই প্রাপ্তব্য বিষয় সংক্ষেপে বলিব। সর্বদা রানী সংযম মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ মধ্যায়ত্তন পরমস্থিত যোগদার নাম অমিত্রে কাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মমনুস্মরণ জপয়াতি তজন দেহং স্বজাতি পরমাঙ্গতিম অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস তস্য হং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম আপ্নুবন্তি মহাত্মানো সংসিদ্ধিং পরমাঙ্গতা আবম্ম ভুবনাল্লোকা পুনরাবৃত্তি ন অর্জুন মামুপেত্য তু কৌন্তেও পুনর্জন্ম ন বিততি সহস্রযুগ পর্যন্ত মহস্বদ বমনো বিদু রাত্রিং যুগ সন্তাং তেহ রাত্রবিদ জনা অব্যক্তাদ ব্যক্তায় সর্বা ভবন্তে হরাগমে রাত্রাগমে পলিয়ন্তে তত্ত্বৈব ব্যক্ত সঙ্গকে। বঙ্গানুবাদ। যিনি সমুদয় ইন্দ্রিয় দ্বারা মনকে সংযত করিয়া ও হৃদয়ের মধ্যে মনকে নিরুদ্ধ করিয়া ভূদয়ের মধ্যে প্রাণকে সংস্থাপন করিয়া যোগজনিত ধৈর্য অবলম্বন করিয়া থাকেন, ওং এই ব্রহ্মবাচক একাক্ষর উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি পরমাগতি প্রাপ্ত হন। অনন্য চিত্ত হইয়া যিনি সর্বদা আমাকে নিরন্তর স্মরণ করেন, হে পার্থ, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি অতি সুলভ। মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হইয়া দুঃখের আলয় অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না, যেহেতু তাহারা পরমাসিদ্ধি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হইয়াছেন। হে অর্জুন, ব্রহ্মলোক হইতেও লোক সকল পুনরাবর্তনশীল হয়, অর্থাৎ পুনরায় জন্মগ্রহণ করে, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হইলে আর পুনর্জন্ম হয় না। যাহারা যোগ বলে জ্ঞাত আছেন যে সহস্র যুগে ব্রহ্মার একটি দিন এবং সহস্র যুগে ব্রহ্মার একটি রাত্র হয়, তাহারাই অহরাত্রের তত্ত্বজ্ঞ বলিয়া বিদিত। ব্রহ্মার দিবস আগত হইলে অব্যক্ত কারণ হইতে চরাচর ভূত সকল প্রাদুর্ভূত অর্থাৎ প্রকাশিত হয় এবং তাহার রাত্রি সমাগমে সেই অব্যক্ত কারণে বিলীন হইয়া যায়। ভূতগাম স এবায়ং ভূত্তা পুলিয়তি রাত্রগমে হবশ পার্থ প্রবর্ত হরাগমে পরস্তস্মাত্তু ভব হন্য হব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু নশ্বসু ন বিনশ্যতি অব্যক্ত অক্ষর ইত্যুক্তস্তমাহু পরমঙ্গতিম যৎ পাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম পুরুষ স্বপর পার্থ বক্তা লবস্তনন্নয়া যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদং ততম যত্র কালে তনা বৃত্তিমা বৃত্তিঞ্চৈব যোগিন পোয়াতা জান্তি তং কালং বক্কামি ভরতস্যব অগ্নিজ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র পোয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনা ধূমরাত্রিস্তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে শুক্ল কৃষ্ণে গতি হেতি জগত শাশ্বতে মতি একয়া যত্ত না বৃত্তিমন্নয়া বর্ততে পুনঃ।
অর্থাৎ বঙ্গানুবাদ, হে পার্থ, সেই এই ভূত সকল পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রির আগমে বিলীন হইয়া যায় এবং পুনরায় দিবা সমাগমে তাহারই কর্মাধীন হইয়া উৎপন্ন হইয়া থাকি। সেই চরাচরের কারণ ভূত অব্যক্ত অপেক্ষা ও শ্রেষ্ঠ অন্য একটি অব্যক্ত সনাতন ভাব আছে, যাহা সর্বভূত বিনাশেও বিনষ্ট হয় না, যিনি অব্যক্ত ও অক্ষর বলিয়া বর্ণিত হইয়াছেন এবং যাহা লাভ করিলে আর পুনর্জন্ম হয় না, তাহাই আমার পরম দাম। হে পার্থ, সর্বভূত যাহার অভ্যন্তরে অবস্থিত এবং যিনি সমগ্র বিশ্বকেই ব্যাপিয়া অবস্থান করিতেছেন, সেই পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়। হে ভারত কুলশ্রেষ্ঠ, যে কালে গমন করিলে যোগীগণ যথাকালে আবৃত্তি অর্থাৎ পুনর্জন্ম এবং অনাবৃত্তি অর্থাৎ মোক্ষ প্রাপ্ত হন, সেই কালের বিষয় আমি তোমাকে বলিতেছি। অগ্নি এবং জ্যোতি, অহ শুক্ল, উত্তরায়ণ 6 মাসের অধিষ্ঠাত্রী দেবতা, এই সকল দেবতাগণের উপলক্ষিত মার্গে গমন করিয়া ভগবদ উপাসকগণ ব্রহ্মকেই প্রাপ্ত হন। কর্মযোগীগণ ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ ও দক্ষিণায়ন 6 মাস ইহাদিগের উপলক্ষিত মার্গে গমন করিলে চান্দ্রমস জ্যোতিপ্রাপ্ত হইয়া ভোগাবসানে পুনরায় ইহলোকে প্রত্যাগমন করেন। প্রকাশময় অর্চিরাদি শুক্লগতি এবং তমময় ধূমাদি কৃষ্ণগতি জগতের এই মার্গ অনাদি রূপে প্রসিদ্ধ আছে। এই দুইয়ের মধ্যে একটির দ্বারা মোক্ষ প্রাপ্ত হয়, অপরটির দ্বারা সংসারে পুনরায় প্রত্যাবৃত্ত হয়। নৈতে শীতি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চন, তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ পুণ্যফলং প্রতিষ্ঠম, অত্যেতি তৎ সর্ববিদং বেদিত্বা যোগী পরমস্থানমুপৈতি চন্দন। বঙ্গানুবাদ, প্রকাশময় অর্চিরাদি শুক্লগতি এবং তমময় ধূমাদি কৃষ্ণগতি জগতের এই মার্গ অনাদিরূপে প্রসিদ্ধ আছে। এই দুইয়ের মধ্যে একটির দ্বারা মোক্ষপ্রাপ্ত হয়, অপরটির দ্বারা সংসারে পুনরায় প্রত্যাবৃত্ত হয়। হে পার্থ, কোনো যোগী এই দুইটি অর্থাৎ মোক্ষ ও সংসার পাপক পথ জানিলে মোহিত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। হে পার্থ, কোন যোগী এই দুইটি অর্থাৎ মোক্ষ ও সংসার পাপক এই পথ জানিলে মোহিত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। বেদে, যজ্ঞে, তপস্যা এবং দানে যে সকল পুণ্যফল নির্দিষ্ট আছে, এই তত্ত্ব অবগত হইয়া যোগী সেই সমুদয় ফল অতিক্রম করেন এবং জগতের মূলভূত পরমোৎকৃষ্ট স্থান বিষ্ণুপদ লাভ করেন। ইতি অক্ষরব্রহ্ম যোগ নামক 8ম অধ্যায় সমাপ্ত। পাঠক কৃষ্ণগোপাল ডাকনাম ডক্টর অমিতাভ রায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন দয়া করে। নমস্কার।